নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। ঝাড়খণ্ড সফরের প্রথম দিন আমরা ঘুরে নিয়েছিলাম তোপচাঁচি লেক, ভাটিন্ডা ফলস। তারপর আমরা চলে এসেছিলাম মধুবনে। মধুবন এসে উত্তরপ্রদেশ প্রকাশ ভবনে আমরা ঘর নিয়েছিলাম। 23শে নভেম্বর সকালবেলা প্রায় 5:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম পরেশনাথের উদ্দেশ্যে। মধুবন বাজার থেকেই যাত্রা করেছিলাম। হ্যালো এভরিওয়ান, হ্যালো, গুড মর্নিং। এখান থেকে মোট আমাদের 27 কিলোমিটার হাঁটতে হবে। 9 কিলোমিটার হেঁটে পাহাড়ে ওঠা, পাহাড়ি পথে আরও 9 কিলোমিটার হাঁটা এবং নেমে আসার সময় আরও 9 কিলোমিটার হাঁটা। এই মোট 27 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। আমাদের যাওয়ার পথে একটা জৈন মন্দির আমরা দেখতে পেয়েছিলাম। আমরা ভেতরে প্রবেশ করে মন্দিরটা দেখেছিলাম এবং এটা আমাদের বেশ ভালোই লেগেছিল। যাত্রাপথের পাশে জীবন পরিবর্তনকারী জাগরণমূলক উদ্ধৃতি আমাদের চোখে পড়েছিল, যা আমাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করেছিল। বিশ্রাম করার এই জায়গাগুলো যথেষ্টই সুন্দর। আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, এখানে যত্রতত্র জলের বোতল, খাবারের প্যাকেট পড়ে আছে। এখানে আসা মানুষদের প্রতি একটা অনুরোধ, আপনারা আপনাদের সঙ্গে করে আনা খাবারের প্যাকেট, বোতল এগুলোকে আবার নিজেরাই সঙ্গে করে নিয়ে নিচে চলে আসুন। অযথা জঙ্গলটা নোংরা করবেন না। এখান থেকে রাস্তাটা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি যায় সরাসরি পার্শ্বনাথ মন্দিরে। আমরা যে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব পাহাড়ের উপরে থাকা 20 জন জৈন তীর্থঙ্করের নির্বাণ ক্ষেত্রে। সবশেষে চলে যেতে পারবো পার্শ্বনাথ মন্দিরে। এখান থেকেই যাত্রাপথে কংক্রিটের সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে আমরা ক্রমশ উপরে উঠতে লাগলাম। সিঁড়ি বেয়ে ক্রমশ এগিয়ে যেতে থাকলাম আমরা। যেতে যেতে পথমধ্যে দেখতে পেলাম একজন সন্ন্যাসিনীকে। তীব্র উদ্যমে যিনি চলছেন এবং চোখে পড়ল মন্দির, যেটা দেখে আমরা আমাদের সমস্ত ক্লান্তি ভুলে গেলাম। নতুন উদ্যমে আমরা চলা শুরু করলাম। প্রাণবন্ত হয়ে এগিয়ে যেতে থাকলাম আমরা সকলে। তখন প্রায় বেলা 10টা বাজে। আমরা পৌঁছে গিয়েছিলাম গৌতম স্বামী মন্দির। এই মন্দিরটি দেখে আমরা এর আশেপাশে থাকা অন্যান্য জৈন তীর্থঙ্করের মন্দিরগুলিও আমরা দেখে নিয়েছিলাম। বাঁদিকে চলে যাচ্ছে চন্দ্রপ্রভু মন্দিরের রাস্তা, আর ডান দিকে যাবে পার্শ্বনাথ মন্দিরের রাস্তা। এই পাহাড়ে জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জনই ধ্যানমগ্ন অবস্থায় মোক্ষ লাভ করেন। স্থানীয় উপজাতির মানুষেরা একে মারাংবুরু বলে ডাকে, যার অর্থ দেবতার পাহাড়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এখানে স্থানীয় উপজাতির মানুষেরা শিকার উৎসব পালন করেন। এখানে আসা তীর্থযাত্রীরা একে সামিত শিকারও বলে। গৌতম স্বামী মন্দির থেকে নিচের দিকে প্রায় 350 মিটার নেমে এসে আমরা দেখলাম
জল মন্দির। জল মন্দির দেখে আমরা উপরের দিকে উঠে এলাম পুনরায় গৌতম স্বামী মন্দিরে, এবং সেখান থেকে পার্শ্বনাথ মন্দিরের দিকে আমরা যাত্রা করলাম। এই পথ ধরে এগিয়ে যেতে যেতে আমরা দেখেছিলাম আরও কয়েকজন তীর্থঙ্করের মন্দির। গৌতম স্বামী মন্দির থেকে প্রায় আধ ঘন্টা হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম পার্শ্বনাথ মন্দিরে। এই মন্দিরটি যে পাহাড়ের উপর অবস্থিত তার উচ্চতা প্রায় 1365 মিটার। পার্শ্বনাথজি এখানেই শ্রাবণ মাসের শুক্ল অষ্টমী তিথিতে নির্বাণ লাভ করেছিলেন। মন্দিরটি শ্বেতপাথর নির্মিত। এখানে মন্দিরের ভেতরে সমস্ত ধরনের ফটোগ্রাফি নিষিদ্ধ, যে কারণে মন্দিরের ভেতরের কোনো ছবি দেখাতে পারলাম না। এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন মগধরাজ বিম্বিসার। মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা অনুভব করেছিলাম তা অনির্বচনীয়। চিরদিন আমাদের মনে থেকে যাবে এই অপরূপ শোভা, এক অপার শান্তির হাতছানি। এরপর আমরা নিচের দিকে নেমে এলাম। এবার আমরা ফিরব অন্য পথে। এই পথটা অনেক খাড়া, এবং সেই খাড়ায় পথ বেয়ে প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা ক্রমশ নিচের দিকে নেমে আসতে থাকলাম। এখান থেকে মধুবন শহরটাকে যেন এক ছবির মতো লাগছিল। পাহাড়ি পথ বেয়ে হাঁটতে হাঁটতে তখন প্রায় দুপুর 2টো বাজে আমরা পৌঁছে গেলাম মধুবনে, এবং আমাদের পরেশনাথ ট্রেক আমরা সম্পূর্ণ করলাম। বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় এই ট্রেকটা করা যেতে পারে। এই ট্রেক সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। নমস্কার, আসি তাহলে আজকে। ভালো থাকবেন সবাই।